চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার সারাদিনের টুকিটাকি কিছু কাজকর্ম। তার মধ্যে যে মেন কাজটা রয়েছে সেটা হলো আমার এই শখের রান্নাঘরটাকে কাদা দিয়ে লেপতে হবে। আর এই কাজটা যে কতটা চাপের এবং একটা সারা দিন চলে যাবে, তবে তার মাঝে মাঝে আমি কি কি কাজ করব চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করা। আশা করি ভালো লাগবে। দেখো, সকালে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি দুটো প্রেসারে সিদ্ধ ভাত করি, আর সেটা ছেলেকে খাওয়ানোর পর আমরা নিজেরা খেয়ে তারপরে ওকে একটু দাদুর কাছে খেলা করতে দিয়ে চলে আসি আমার শখের রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আর এখানে এসে দেখি কেঁচো, উই আর ইঁদুর এই তিনটে প্রাণী যে আমার রান্নাঘরটা সর্বনাশ করে ছেড়ে দেবে সেটা আমি বুঝতে পারিনি। মানে কন্টিনিউ এরা যেন এখানে রাজত্ব চালাচ্ছে। আর টানা যে বৃষ্টি হলো তার জন্য তো আরো সমস্যা হয়ে গেছে। যত আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার, কিন্তু কিছুতেই ঠিক রাখতে পারি না। কারণ একদিন যদি উনুনের পাশে একটা পাতা পড়ে থাকে, সেই পাতাতে কিন্তু উনুন ভরে যাবে এবং মাটিও খুঁড়ে নেবে। আজকে আমি বেটাতে জব্দ করবো, তার জন্য সকাল সকালে তো পেট ভরে এই রান্নাঘরে চলে এসেছি। আর কি বলতো, টানা যে বৃষ্টি হচ্ছে না, এর জন্য কিন্তু কোনোভাবেই রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখতে পারছি না। আর এই রান্নাঘরটা যত পরিষ্কার থাকবে ততই কিন্তু রান্না করতে যেমন উৎসাহ বাড়বে, তেমন কিন্তু রান্নার টেস্টটাও ভালো হবে। আমার তো মনে হয় তাই তাই আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখা। পুকুর পাড়ে কাদামাটি নিয়ে ভালো করে চটকে কাদাটাকে রেডি করে তারপরে কিন্তু লেপেছি। আর লেপতে গিয়ে হাতটা অনেক জায়গায় কেটেছে, তবু আমি হাল ছাড়িনি, পুরোপুরি রান্নাঘরটা কিন্তু এই যে ক্লিন করে নিয়েছি। আর এবার বলো রান্নাঘরটা কেমন দেখতে লাগছে? আসলে কষ্ট করলে তবেই টেস্ট পাওয়া যায়, তাই না? এই যে দেখতে সুন্দর লাগছে, অনেকক্ষণ আর আমার খাটুনি ছিল এর মধ্যে। প্রায় 3 থেকে 4 ঘন্টা আমি সময় দিয়েছি ওই রান্নাঘরে। তারপরে চলে এসেছি এই যে আমার ফুলের টবগুলো যা হাল হয়েছে, বাপরে বাপ! এদিক ওদিক সময় দিয়ে আর এদের পিছনে আমার সময় দেওয়া হচ্ছে না। তাই আজকে একটু ভাবলাম, যখন আমি কাদা ঘেঁটেই আছি, তাই এই গাছগুলোকে একটু পরিচর্যা করবো। তাই জানো তো, কয়েকটা অ্যাডেনিয়াম গাছের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, গোড়াটা কেমন নরম হয়ে পচে গেছে। তাই ওগুলোকে ঘেঁটে আবার একটুখানি ফাঙ্গাসাইড লাগিয়ে সেটাকে সাইড রেখেছি। কয়েকটা ফুলের টব আমার ওই রান্নাঘরে ছিল, সেখান থেকে আবার এই পাঁচিলে নিয়ে চলে এসেছি, কারণ ওখানে ঠিকঠাক ভাবে যত্ন নেওয়া হচ্ছে না। তাই এখানে রাখলাম, দেখতেও ভালো লাগছে। আর তার সাথে সাথে কয়েকটা আমার মানি প্ল্যান্ট গাছ এদিক ওদিক পড়েছিল, সেগুলোকেও টবে বসালাম। আর রাস্তার ধারে একটা নীলকণ্ঠ ফুলের গাছ লাগিয়েছিলাম, আর সেটা বেশ বড় সড়ো হয়েছে বলে ওই যে পাশে সুপারি গাছে তুলে দিচ্ছি, দেখতে ভালো লাগবে যখন ফুল ফুটবে। আর এখানে এই যে মানি প্ল্যান্ট গুলো কয়েকটা টবে দিয়ে দিয়েছি। এখানে পাথরকুচি পাতা ছিল, কিন্তু সেগুলো শুকনো হয়ে গেছে বলে চেঞ্জ করে মানি প্ল্যান্টই দিয়ে দিলাম। মানি নেই জানি, কিন্তু তবু মানি প্ল্যান্টকে আমি ছাড়ি না। তো এগুলোকে সুন্দরভাবে এখানে সাজিয়ে রাখবো। তবে শুধু এইসব কাজকর্ম করলে কি হবে? ছোট একটা বাচ্চা রয়েছে, তার জন্য তো খাবার দাবার ব্যবস্থা করতে হবে। তাই ভাত খাওয়ানোর পরে বেশ 3-4 ঘন্টা তো বেশি হয়ে গেছে বলে আবার একটুখানি জুস দিলাম, মানে ওই মুসম্বির জুস। ওটা খেয়ে নিল। তবে তার মাঝে কিন্তু একটু বিস্কুট টিস্কুটও খেয়েছিল ওর দাদুর কাছে। তো এটা খাইয়ে আমি আবার চলে যাব গাছের পরিচর্যা করতে, কিছুটা বাকি রয়েছে। অ্যাকচুয়ালি শুনেছি যে গাছে নাকি হলুদ জল দিলে খুব ভালো কাজ করে, মানে অ্যান্টিবায়োটিকের কাজ করে, আর তার সাথে সাথে গাছগুলো নাকি খুব স্বাস্থ্যকর হয়। তো তার জন্য আমি কিছুটা জলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সেটাকে প্রত্যেকটা মানি প্ল্যান্ট থেকে শুরু করে যা আমার গাছ রয়েছে সমস্ত গাছে অল্প অল্প করে দিয়ে দিলাম। বাপরে বাপ, আজকে রীতিমতো জব্দ হয়ে গেছি। 6 ঘন্টা শুধু সময় দিয়েছি রান্নাঘর আর এই গাছগুলোর পিছনে, মাঝে সাথে একটুখানি ছেলের পিছনে সময় দিয়েছিলাম। তো যাই হোক, আলটিমেট আমি স্নান টান করে ফ্রেশ হলাম, প্রায় 2:30 মতো বাজতে যায়। এবার ছেলেকে খাওয়াচ্ছি। আর আজকে আমার শাশুড়ি মা রান্না করেছে ডিমের ঝোল ভাত। আজকে তো আমি রান্নার দিকে যেতেই পারিনি, আর একটা তরকারি রান্না করেছে, তবে হ্যাঁ টেস্টফুল হয়েছিল, খুব ভালো। তো এটা দিয়েই ছেলেকে খাইয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসেছিলাম। তবে হ্যাঁ, আমার শরীরে কিন্তু একটা প্রচন্ড কষ্ট হচ্ছিল। ওই যে একা মাটি কেটে সেটাকে আবার মাটিটাকে তৈরি করে লেপা চাটিখানি কথা নয়। যারা এই ধরনের কাজ করে তারা কিন্তু বুঝতেই পারে মানে কতটা শক্তির প্রয়োজন হয়। তো যাই হোক, আমি কিন্তু সমস্ত কাজে অভ্যস্ত রয়েছি, তাই আমার একটু কষ্ট হলেও তারপরে ঠিক হয়ে যায় একটুখানি রেস্ট নিলে। তো চলো, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে